নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও সজনে পাতা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই সজনে পাতার গুণাগুণ সম্বন্ধে তো বলে শেষই করা যাবে না, নানা গুণে সমৃদ্ধ হলো এই সজনে পাতা। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে সজনে পাতার রেসিপিটা আমি কিভাবে বানাই। সজনে পাতা দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে কিছু পরিমাণ সজনে পাতাকে এইভাবে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কিভাবে সজনে পাতা কাটতে ও বাছতে হয় সেটা আগের ভিডিওতে দেখিয়েছি বলে আজকে আর দেখালাম না, এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 15 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে এগুলোকে ভেজে নিয়েছি। খুব বেশি লালচে করে ভাজিনি, দেখো হালকা একটু ভেজেছি। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত কেটে রাখা সজনে শাকগুলো। সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিলাম। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণের সাথে সজনে শাকটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এই লবণটা দেওয়ার ফলে সজনে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই সজনে শাক থেকে জলটাও অটোমেটিক বেরিয়ে আসবে। সমস্ত উপকরণের সাথে সজনে শাকটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখো সজনে শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে শাকটাকে 3 থেকে 4 মিনিট মতো সিদ্ধ হতে দেব। 4 মিনিট মতো সিদ্ধ হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। ঢাকা চাপাটা খুলে নিয়ে এই অতিরিক্ত যে জলটা আছে শাকের মধ্যে সেটা একটু নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিচ্ছি। সজনে শাকটাকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জলটা একটু শুকনো শুকনো করে নিয়েছি। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে সজনে শাকটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এই সজনে শাকটাকে বেটে নেব। বেটে নেওয়ার জন্য এখানে আমি একটা শিলকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই শিলের মধ্যে সমস্ত সজনে শাকগুলো দিয়ে দিলাম। এবার এই সজনে শাকগুলোকে শিলের মধ্যে বেটে নিচ্ছি। আমি ভর্তাটা শিলের মধ্যে বেটে বানাচ্ছি, তবে তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যে বেটে নিতে পারো, তবে শিলে বাটলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। সমস্ত সজনে শাক বেটে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই কালো জিরে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এটা থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আবারও এইভাবে লম্বা লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে একদম লাল করে ভেজে নেব। নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত বেটে রাখা সজনে শাক। এবার এই শাক বাটাটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি, তবে তোমরা যদি মিষ্টি খেতে চাও তাহলে খুব সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিতে পারো। সজনে শাকটাকে আবারও 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ পোস্ত। এই পোস্তটা দেওয়ার ফলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। পোস্তটা দিয়ে সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এই সজনে শাকের ভর্তাটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য সজনে শাকের ভর্তা একদম রেডি হয়ে গেছে। আজকে সজনে শাকের ভর্তার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।